লাগায় জালার মধ্যে আমি পড়ছি। শুনে, নারিকল হইছে একটা, কিন্তু বিভিন্ন মানুষের বিভিন্ন চাওয়া। কি এইখানে লতিফ সরকার বাবলি সরকারকে যারা বায়না করতে আসছে, আপনি জানেন না যে মঞ্জু ভাইয়ের একটা ছেলে ও হোস্টেলে পড়ে, ও আসছেই আমার এই গানটার জন্য। ও গান কারে কয় তাও বোঝে না, গান কিভাবে শুনে, এই গান বাউল গান কারে কয়, গান কারে কয় কিচ্ছুই বোঝে না। ও মার কাছে আসে, ছুটি ছাটিতে আসে, কিন্তু সে বাবারে খুব বইলা রাজি করে। আজকে শুক্রবার, কালকে সে ক্লাস শেষ করে আজকে আসছে, আবার সকালবেলা সে চলে যাবে। একটা গান শুনবে প্যাডেল মারি মারি। এই যে আমার দাদা ভাই বায়না করে নিয়ে আসছে, বায়না করার আগে গত বছর এই মঞ্চে আমার 2 দিন গান গাওয়ার কথা ছিল, পারমিশনের কারণে গান হয় নাই। 2 দিনের জন্য আমাকে কন্ট্যাক্ট করেছিলেন। সেই দিনও বায়না করার আগে কইছে, আপা প্যাডেল মারি মারি গানটা কিন্তু গাইতে হইব। প্যাডেল মারি মারি গানটা লেখছে কে? সাধক মোফাজ্জল। আপনি গানটারে খারাপ কি দেখলেন? ওরে সাইকেলওয়ালা, আমার মনেতে জ্বালা, বউ সাজাইয়া নিলে না তোর বাড়িতে। প্যাডেল মারি 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 স্কুলে যাইতে বন্ধুরে, মুর্শিদের ওই রূপের পানে চেয়ে আমারে যদি তোমার ঘরে তুলে নিতা, তাহলে তো আমিও স্কুলে মনের আনন্দে বেল বাজাইতে বাজাইতে তোমার বাড়িতে যাইতাম। তুমি যদি আমার বউকে স্বরূপ লইয়া দেখো চাইয়া, পুরুষ নহে সবই মাইয়া। একজন হচ্ছে প্রকৃত, তিনি হচ্ছে পরম স্রষ্টা, পরম মালিক, আপনি আর আমি প্রকৃতি। তাই তো বুঝাই বুঝাই তিন দুনিয়ার হয়ে কি জানি, তুমি আমি বৌস্বামী হইয়া নামের, তুমি আমি দূর ভুলে গেছি গে যা। মাঝখানে তুমি আমি হয়ে নামের বৌস্বামী, দুনিয়াদারির জুইতের কথা কটা কথা হিজ্ঞা লইছে তো রাহেন। লতিফ সরকার সব কথা শুনবো না। লতিফ সরকার মাঝে মধ্যে কয়েকটা কথা শুনবো, যেই কথাটি হের দরকার হয় হেডি শুনবো। আগের ডিও শুনবো না পরের ডিও শুনবো না। একজন প্রকৃত, আমরা হইলাম প্রকৃতি। বিশ্বাসটা হইলো পবিত্র কোরআন খুলেন, যেখানে লেখা আছে সূরা ফাতিহায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানের রহিম মালিকিয়াও মিদ্দিন। তিনি হচ্ছে বিচার দিবসের স্বামী। প্রমাণিত কিনা? দাদাগুরু খালেক দেওয়ান বলছে, কোরআনে শুই নাচিয়ে আমি তুমি হতো ওদের স্বামী, তোমার নামেই তো কইয়াছিলাম ওরে বান্ধব। জনম গেল বাপের বাড়ি, স্বামী কি না দেখলাম। এই বাউলিয়ানা যাদের থেকে আসছে, সুফি সাধক খালেক দেওয়ান সাহেব বলছে, অল্প বয়স হইলাম নারী, কোরআনে শুইনাছি আমি তুমি হও জগতের স্বামী, তোমার নামে বইয়াছিলাম বিয়া। আমি অল্প বয়স হইলাম নারী, জনম গেল বাপের বাড়ি, স্বামী কি ধন না দেখলাম চাহিয়া। আর আমার প্রেমিক ভাবুক মাতাল কবি রাজ্যদান বলেছে, তুমি স্বামী অন্তর্যামী, সাক্ষী দিল পাক কোরআন। কোথায় সাক্ষী দিল? ওই যে বলছে মালিক ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিবসের স্বামী, তুমি স্বামী অন্তর্যামী, কথা সাক্ষী দিল পাক কোরআন। আমি শুধু গাইবো তোমার গান। সবাই খালি স্বামী স্বামী করে বউ সাজতে চায়, আর বাবলি সরকার বউ সাজতে চায়, সেদিকে খুব দোষ হয়ে গেছে। ওই এই সমস্ত গান আমার লাগার কোনোদিন গায়ও না, গাইলে আপনি কি করবেন? আপনি আমার গানটা খারায় উল্টে দেন, আপনি খারাপ দিকে নেন কে? যার মনে যা ফালদা ওঠে তা সিপা সাপার কোনা কাঞ্চির খবর লইয়া দৌড়ান তো ওই খবর লইতে খবর, ওই খবর লাইতে আগে খবর হইতেইব, আগে নিজে খবর হইয়া তারপরে খবর লইতে হবে। আমারে কয় ভিক্ষা করেন গা, ভিক্ষা আপনি শুরু করেন, থালটা আমি কিনা দিব। তাই তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
ভিক্ষাটা আপনি শুরু করেন, ভিক্ষার থালটা আমি কিনা দিব, তারপরে দুই ভাই বোনে যায় চলেন ভান্ডার শরীফ যায় ভিক্ষা করিয়া। আমার ভান্ডারির দরবারে ভিক্ষা চাহিলে মানুষ না ফিরা, তোমারই দুয়ারে হাতে পাতিল ফিরাবে কি, ফিরাবে কি তুমি তব চরণ ধরিয়া ডুবে মরি যদি, তব চরণ ধরিয়া ডুবে মরি, চরণ ধরিয়া ডুবে মরি যদি, তবে কলঙ্ক ভুবনে আমায় রাখো যতনে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রেখো চরণে, মোরা তব চরণে সরদাঙ্গত, তব চরণে শরণাগতমে, তব চরণে সরদাঙ্গত আশায় চাই আসি তোজনে রাখো চরণে, হে গোবিন্দ রাখো। লতিফ ভাই, আপনার সাথে আজকে গান করছি আমি, আপনার কো আর্টিস্ট বা আপনার পাশাপাশি গাইছি সহশিল্পী। আপনি একটা পক্ষ একটা বিপক্ষ, আর পালা গানে এটা না থাকলে এটার কোনো মজা থাকে না। আপনি নিঃসন্দেহে আমার চাইতে বয়সে বড়। আপনি আপনার মায়ের যেই কয় ফোঁটা বুকের দুগ্ধ খাইছেন, আমার জীবনে আমি ওই কয় গ্লাস পানিও খাই নেই। এটাই সত্যি, এটাই বাস্তবতা। কিন্তু অভিনয়ের মঞ্চে দাঁড়িয়েছি, কিছু করার নাই। এটা হচ্ছে প্রথম শিক্ষা। প্রথম শিক্ষা কেন্দ্রটা হচ্ছে যার যার ঘর। আপনি যখন কর্মস্থলে দাঁড়াবেন, সেই কর্মটা যদি আপনি খেলতে দাঁড়িয়েছেন, আপনার বিপক্ষে যদি আপনার বাবাও থাকে, আপনার সেই কথা ভুলে যেতে হবে। তাহলে আপনি আপনার কর্মের সাথে বেইমানি করলেন, আপনি আপনার কর্মস্থলকে ফাঁকি দিলেন। খেলতে নেমে কেউ কখনো চায় না যে আমার বাটের গোলটা আমি অন্যের বাটে দিয়ে দেই। তবে আপনি আমার মুরব্বি, তো এটা আমি স্বীকার করি, আপনাকে সম্মান করি, ইজ্জত করি। আপনি একটা দোয়া আমার জন্য কইরেন, আপনার ওই কথাটা যেন আমার ভান্ডারি কবুল করে, আমি যেন আমার ওই ভান্ডারির নামের ভিক্ষুক হয়ে সারা জীবন থাকি। আমার ওই মজিবের নামের, আমার মজিবের ওই চরণ ভিক্ষা যেন আমার মজিব যেন আমারে দেখে। আমি শুধু একটা কথাই বলি, যদি আপনার ভান্ডারি দেখা থাকে, আপনার ভান্ডারির সাথে আপনার কথা হয়ে থাকে, তাহলে আমার হয়ে আপনি তারা একটু বললেন, আমার আসা যাওয়াটা যে যন্ত্রণা সেটা যেন বন্ধ করে দেয়। আমি যদি এবারের মতো যাই, তাহলে আমি আর যেন কোনো দিন না আসি। কারণ আইসা যে সাপ আমার প্রাণ ভরে গেছে, আমি চলে যেতে চাই তার কাছে। আমি আসলে আমি গেলে আমার যেন আর আসতে না হয়। এরা ছাইরা দিলাম কথাবার্তা সবকিছু, এতক্ষণ ভালোই আছিল, ওখানে আমারে ব্যক্তিগত আক্রমণ করতেছে। মানে পালাগান কথাবার্তা সবকিছু কয়েক ভাগ্যে কপাল গুনে আমার ভাগ্যে পড়ে নাই। আমার ভাগ্যে পড়লে খাবর একটা দিয়া কথা কয়। প্রথমে খুব লো স্কেলে এমন আসতে কথা কয়, মনে হয় যে মানে সাপ মাইয়া রুগী, কিছু বুঝে না। তারা হেলো হেলো ক্যালোরি শেষ, খুব আস্তে আস্তে মানে কথা কয়। হঠাৎ কি রে ভাই, হঠাৎ করে চিল্লে নেমে উঠলো। হ্যাঁ, আমার থাপ্পড় দিয়া, মানে আমার হের ঘরে নিয়ে আমার থাপ্পড় দিয়া কানের নিচে জিম ধরাই লাইব, আমি ঠ্যাং লয়ে বয়ে থাকুম। আমি ঠ্যাং দুইটা লইয়া পরে হ্যার ঘরের মধ্যে বয়ে থাকবো। এক দৌড়ে বাপের বাড়ি যাবো, এই যে যাওয়া যাবো ওর জীবনে এমন। পিরিতি পিরিতি ভীষণ পিরিতি, পিরিতি যেই জোড়া করে, পিরিতি পিরিতি ভীষণ পিরিতি, পিরিতি যেই জনা করে। পিরিতি পিরিতি ভীষণ পিরিতি, পিরিতি যেই জোড়া করে। একজন সুজন জানিয়া করিয়া পিরিতি, ও সুজন জানিয়া করিয়া পিরিতি, মজিব জানিয়া করিয়া পিরিতি। মরলে যে বাঁচাইতে পারে গোসাইতে কোন বা রঙে,
কোনে বারঙ্গে কোনে বারঙ্গে যেতে আছে ঘরে খারি পিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোনে বারঙ্গে দেখো কোন বারঙ্গে বেঁধেছো ঘরে খালি মিছা দুনিয়া মিছা দুনিয়া ওই মাঝে গো খাইরি ও বারঙ্গে একটা গানের খুব আদেশ